আমি দেখিয়ে দিই, এটাই হচ্ছে তোমার বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। আমাদের একটা বলতে পারো হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা পবিত্র জ্যোতির্লিঙ্গ। তো এ হচ্ছে আমাদের কোচ C2। উঠে যাই, তার কারণ আর বেশি হাতে সময় নেই আমাদের, 8 মিনিট পরেই ছেড়ে দেবে। তো গয়া হচ্ছে আমাদের হিন্দুদের একটা খুব পবিত্র জায়গা। মৃত মানুষের কিন্তু এখানে পিণ্ডদান করা হয়। এই রকম এখান থেকে পুরো বারাণসীটা দেখা যাচ্ছে। ওদিকটা হচ্ছে তোমার কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট। দেখে আর এই বাস গরম গরম পোহা, এটা হচ্ছে চিড়ে। আর এখানে এরকম একটা ফান কাপ বলে একটা কেক দিয়েছে, এখানে দই দিয়েছে, আর এটা কি দিয়েছে। দরজা এখনই বন্ধ হবে, একেবারে অন টাইম তোমাদের দেখাই। 6:19 বাজে, তবে 19-এ বন্ধ করে দিল কে জানে। আমি আছি এখন বারাণসী রেলওয়ে স্টেশনে। আর কালকে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির আমার খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর আজকে বেরিয়ে পড়লাম বারাণসী থেকে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে, যেটা যোশীডিতে আছে। আর আজকে বারাণসী থেকে যে ট্রেনটি করে আমি যোশীডি যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 22,500 গয়া বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বারাণসী থেকে যোশীডি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 449 কিলোমিটার। আর আমাদের এই ট্রেনের সময় লাগবে তোমার 6 ঘন্টা 38 মিনিটের মতন। টোটাল 7খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর বারাণসী থেকে এই ট্রেনটা সপ্তাহে মঙ্গলবার বাদে বাকি দিনগুলো ছাড়ে। আর ছাড়ার সময় হচ্ছে সকাল 6:20 নাগাদ। আর আমাদের এই ট্রেনটা আজকে দুপুর 12:58 নাগাদ যোশীডি রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। আর বারাণসী স্টেশনের অলরেডি 5 প্ল্যাটফর্মে কিন্তু আমাদের দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে দিয়েছে, অরেঞ্জ কালারের বন্দে ভারত, টোটাল 8টা কোচ। আর এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, হয়তো একটু পরেই ছাড়বে। এই দেখাই তোমাদের, এই হচ্ছে বারাণসী রেলওয়ে স্টেশন, মানে ওই লাইনে একটা ট্রেন আসবে স্টেশনে। খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন। আর বারাণসীটা আমি আমার তরফ থেকে যতটুকু পেরেছি খুব ভালোভাবে তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। আর আজকে এই দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের কোচ নাম্বার হচ্ছে C1, মানে হচ্ছে চেয়ার কার। আর এই ট্রেনটা টোটাল 8টা কোচ আছে। আর 8টা কোচের মধ্যে তোমার 7টা কোচ হচ্ছে চেয়ার কার, আর একটা কোচ হচ্ছে তোমার এক্সিকিউটিভ চেয়ার কার। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো এই হচ্ছে আমাদের কোচ C2। উঠে যাই, তার কারণ আর বেশি হাতে সময় নেই আমাদের, 8 মিনিট পরেই ছেড়ে দেবে। এদিকটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2। আর আমাদের এই কোচে সিট নাম্বার হচ্ছে 77-78। দেখি, এই যে 77-78। ব্যাগ উপরে রাখার জায়গা নেই। দেখো পুরো উপরে ফুল করে দিয়েছে, তাহলে আমরা ব্যাগপত্র কোথায় রাখবো? দেখি দিদি বলছে, তারপরে ব্যাগপত্র রাখবো। দরজা এখনই বন্ধ হবে, একেবারে অন টাইম তোমাদের দেখাই। 6:19 বাজে, তবে 19-এ বন্ধ করে দিল কে জানে। এই যে দরজা বন্ধ হয়ে গেল। এই যে একবার দরজা বন্ধ হলো, এটা কিন্তু আর খুলবে না। খুলবে কখন? যখন এই ট্রেনটি স্টপেজ আসবে তখনই, এখনই ছাড়বে। আর সাইড থেকে একটা ট্রেন ডিপারচার হচ্ছে, এই দেখো তোমাদের দেখাই। पहले ही बंद कर दिया, 1 मिनट पहले। हाँ हाँ, एकेबारे हॉर्न हो गए। 19 में बंद किया, 20 में टाइम है। ये देखो ছেড়েও দিল। এই যে ছেড়ে দিয়েছে। মানে আমাদের বন্দে ভারতে ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়, তার কারণ ফট করে দরজা বন্ধ করে দেয়। তো যখনই ভিডিও করি একটু সাবধানেই ভিডিও করি, তার কারণ একবার দরজা বন্ধ হলে আর খুলবে না, চলে যাবে। তো আমরা এখন ডিপারচার করছি বারাণসী জংশন রেলওয়ে স্টেশন। বারাণসী রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর বারাণসী রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই ট্রেনের কোচটা ফুল প্যাক হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফুল প্যাক, যে যার সিটে বসে আছে, আমিও সিটে বসে যাই। আমাদের ট্রেনটা এখন বারাণসীর রাজঘাট সেতুর ওপর দিয়ে যাচ্ছে, তোমাদের দেখাই। এই দেখো
এখান থেকে পুরো বারাণসীটা দেখা যাচ্ছে। ওদিকটা হচ্ছে তোমার কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, ওদিকটা হচ্ছে সব ঘাটগুলো রয়েছে। আর নিচে রয়েছে গঙ্গা। আর এদিকটা যদি তোমাদের দেখাই, ওই যে দূরে ওইটা হচ্ছে তোমার বারাণসী নমঘাট। খুব সুন্দর কিন্তু একটা ব্রিজ, আর আমাদের ভারতবর্ষের মধ্যে একটা আইকনিক ব্রিজ। আর এদিকটা হচ্ছে তোমার পুরো বারাণসী শহরটা। এরকম একটা জলের বোতল দিল রেল নিলে, আমাকে একটা দিয়েছে আর দিদিকে একটা দিয়েছে। দরজাটা এখনই খুলবে, এই দেখো। ওদিকে খুলেছে? ও বাবা, আমরা ওই গেটে দাঁড়িয়ে আছি। কী হলো কেসটা? ঠিক আছে, যাই হোক, বারাণসী রেলওয়ে স্টেশন থেকে 18 কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে বারাণসীর দিকে, যেদিক দিয়ে আজকে আমরা আসলাম। একটা লাইন চলে যাবে প্রয়াগরাজের দিকে। আরও এই সাইডে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে পাটনার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে গয়ার দিকে। আর আজকে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গয়া হয়ে চলে যাব হচ্ছে জেসিডি। আর তোমাদের দেখাই, এই হচ্ছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন। এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। এই দেখো, এই দরজা বন্ধ হয়ে গেল। আর এরপরে এই ট্রেনটার স্টপেজ হচ্ছে সাসারাম জংশন রেলওয়ে স্টেশন। আর ওদিকে 7 নম্বর প্ল্যাটফর্মে সিকিম মহানন্দা এক্সপ্রেস ঢুকছে। এই যে সিকিম মহানন্দা এক্সপ্রেস H1, মানে ফার্স্ট ক্লাস প্রথমে একেবারে। এটা আলিপুরদুয়ার জংশন থেকে আসে, যাবে হচ্ছে দিল্লি পর্যন্ত। তো একটু পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। আর আমাদের মানে অলরেডি ওই দেখো খাবার দিয়ে দিয়েছে, অন হয়ে গেছে। আচ্ছা, চায়ের বা কফির সামগ্রী দিয়ে গেছে। আমাদের দেখাই, এই দেখো এরকম একটা মেরি বিস্কুট দিয়েছে। আর এটা কি মশলা চায়। আচ্ছা, এই যে একেবারে অন টাইমে কিন্তু আমাদের ট্রেনটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। আর এখন কি সবাইকে গরম জল সার্ভ করছে নাকি? হয়তো দেবে একটু পরে গরম জল আমাদের। এটা দিদিরটা না, প্লাস্টিকটা এইদিকে সই রাখি। এর মধ্যে কলা আর পেয়ারা রয়েছে, কালকে কিনেছিলাম, তো সকালবেলা খাবো এটাকে। এখন গরম জল দিচ্ছে, কারণ এখানে চায়ের জিনিসপত্র দিয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। এই দেখো, এখানেও কোয়ান্টিটি কম। বাবা, ভাবলাম যে ফুল গ্লাস দেবে, তো হাফ গ্লাসেরও নিচে। যাই হোক, এখন চা বানিয়ে খাবো। তো আমি চা বানিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো, এটার মধ্যে চা ছিল, এটাকে ছিঁড়ে এই গরম জলে ঢাললাম। আর সাথে দিয়েছে এরকম বিস্কিট। এখন চা খাবো। কফি খেলে বেশি ভালো হতো, কিন্তু যাই হোক, কোনো কোনো সময় চা খেয়েই কাজ চালাতে হয়। সকাল সকাল চা আর বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি আর প্রকৃতির ভিউ, আর সাথে হচ্ছে এরকম প্লেন পাসিং, হেবি সুন্দর ভিউ। দেখি বিস্কিটটা খেয়ে, প্যাকেটটা আবার পড়ে গেল। আমরা এখন একটা স্টেশন ডিপার্চার করছি, এই চলে গেল।
আমাদের ট্রেনটা ঢুকে গেছে সাসারাম জংশন রেলওয়ে স্টেশন। এই সাসারাম জংশন রেলওয়ে স্টেশন, আর ওদিকে রয়েছে তোমার আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। এই যে, আর এই ট্রেনে কিন্তু আমি জার্নি করেছি একেবারে জয়পুর থেকে শিয়ালদা পর্যন্ত। তোমরা যদি চাও আমার সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। আজমের শিয়ালদা মানে আজমের থেকে শিয়ালদার একটা মোস্ট ডিমান্ডিং ট্রেন হচ্ছে আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। আর গেটটা খুলবে এদিকে। আচ্ছা, ওদিক থেকে ভারতের সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন WAG-12V লোকোমোটিভ নিয়ে গেল। বেশিরভাগ মালগাড়ি টানে ইঞ্জিনগুলো। সকাল 8:06 বাজে, একবারে অন টাইমে রয়েছে। খুলবে গেটটা এখনই। তো ফাইনালি আমাদের গেট খুলে দিল। তো বারাণসী রেলওয়ে স্টেশন থেকে 120 কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নি সেকেন্ড স্টপেজ সেটা হচ্ছে সাসারাম জংশন রেলওয়ে স্টেশনে। আর সাসারাম বেসিক্যালি বিখ্যাত হচ্ছে সম্রাট শের শাহ সুরির সমাধি সৌধের জন্য, আর সেটা কিন্তু বিহারের তাজমহল নামেও পরিচিত। ওদিক থেকে একটা মালগাড়ি গেল। তাছাড়াও এই সাসারামে সম্রাট অশোকের কিন্তু একটা শিলালিপিও পাওয়া গিয়েছে। তো তোমাদের দেখা এই হচ্ছে সাসারাম জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আমাদের ট্রেনটা জাস্ট সাসারাম জংশন স্টেশন থেকে ছাড়লো। আর এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে। কি দিয়েছে তোমাদের দেখাই। এরকম প্লেটে করে অনেক কিছুই দিয়েছে। এটা কি আছে এটার মধ্যে খুলে দেখে। আর বাস গরম গরম পোহা, এটা হচ্ছে চিড়ে। আর এখানে এরকম একটা ফান কাপ বলে একটা কেক দিয়েছে। এখানে দই দিয়েছে। আর এটা কি দিয়েছে, আরে বাবা, গরম গরম ভেজ কাটলেট তোমাদের দেখাই দেখো। আর এদিকে দিয়েছে সস, এটা কি সল্ট, আর দিয়েছে হচ্ছে একটা চামচ। চলো একটু প্রথমে ভেজ কাটলেটটা ট্রাই করি। পুরো গরম, বেশ ভালো খেতে। আমি যখন এই জন্য টিকিট কেটেছিলাম তখন কিন্তু আমি অপশানে ভেজ দিয়েছিলাম, তোমরা চাইলে নন ভেজও দিতে পারো। আর একটু চিড়েটা মানে পোহাটা ট্রাই করি। মানে দেখা এর মধ্যে বাদামও দিয়েছে অনেক। কেকটা এখন খাবো না, কেকটা নিয়ে যাবো। দেখে এটা খেয়ে একটু শক্ত শক্ত কিন্তু খেতে ভালো। बाहर निकल के चले left side. তো বারাণসী রেলওয়ে স্টেশন থেকে 223 কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নির একটা খুবই ইম্পর্ট্যান্ট রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে গয়া জংশন রেলওয়ে স্টেশন। আর গয়া সম্পর্কে যদি বলি তো গয়া হচ্ছে আমাদের হিন্দুদের একটা খুব পবিত্র জায়গা। মৃত মানুষের কিন্তু এখানে পিণ্ডদান করা হয়। আর গয়ায় টোটাল 45 জায়গায় পিণ্ডদান করা হয়। আর 45 জায়গার মধ্যে মানুষ 3টে জায়গায় বেশি পিণ্ডদান করে থাকে। আর সেই 3টে জায়গা হচ্ছে ফাল্গু নদীর তীরে, বটবৃক্ষে, আর হচ্ছে বিষ্ণুপদে। আর ফাল্গু নদীর ব্যাপারটা একটু বলে দিই, সেটা হচ্ছে ফাল্গু নদী কিন্তু ওপরে জল নেই, তোমরা যদি আঙ্গুল দিয়ে খোঁড়ো দেখবে জল বেরোবে। তাছাড়াও যদি সাধারণ মানুষ মারা যায় তাহলে তো তাকে 3টে জায়গায় পিণ্ডদান করতেই হবে। আর যদি কারো অপবিত্র ধরো কেউ মারা গেল তাহলে তাকে এই 3টে জায়গায় পিণ্ডদান করার পর তাকে আরও একটা জায়গায় পিণ্ডদান করতে হবে, সেটা হচ্ছে বেদগয়া। আর আমাদের এই গয়া স্টেশনে এই ট্রেন থেকে বহু প্যাসেঞ্জার নামলো আর বহু প্যাসেঞ্জার এখন উঠছে। তো এই হচ্ছে গয়া জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 5 মিনিটের স্টপেজ আছে।
তো বারাণসী রেলওয়ে স্টেশন থেকে 352 কিলোমিটার পথ আসলাম কিউল জংশন রেলওয়ে স্টেশনে। আর কিউল সম্পর্কে যদি বলি তো কিউল হচ্ছে তোমার বিহার রাজ্যের লাকিসারাই জেলায় কিউল নদীর তীরে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর কিউল বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার ধর্মীয় স্থানের জন্য। কিউলে একটা মন্দির আছে যার নাম হচ্ছে অশোকধাম মন্দির। মন্দিরটা ভীষণ জাগ্রত। আর এই হচ্ছে তোমার কিউল জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আর বাইরে বিশাল গরম, বিশাল গরম। আর আমাদের ট্রেনটা প্রায় আধা ঘন্টার মতন কিন্তু দেরিতে চলছে। আর তোমরা যদি বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করো, তারপরে যদি তোমরা ওদিকে যোশীডিতে বাবাধাম দর্শন করতে যাও, তাহলে তোমাদের জন্য বেস্ট ট্রেন হবে এই দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনে টোটাল 8খানা কোচ আছে, দুটো শ্রেণী রয়েছে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে ইসি। আর সিসিতে যদি তোমরা জার্নি করো তাহলে তোমাদের পড়বে 1135 টাকা, আর ইসিতে জার্নি করলে তোমাদের পড়বে হচ্ছে 2150 টাকার মতন। তো তোমাদের দেখিয়ে দিই, এ হচ্ছে কিউল জংশন রেলওয়ে স্টেশন। Passengers are kindly requested not to place heavy luggage or allow children to sit on snack tables and seat handles, as this may cause the fittings to break and passengers may get injured. আমাদের দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস এখন ঝাঁঝা স্টেশন স্কিপ করছে মারাত্মক স্পিডে। এই দেখো মারাত্মক স্পিড কিন্তু। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম যোশীডি রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসে এখানে পৌঁছানোর সময় ছিল 12টা 58, ওই 20 মিনিটের মতন লেট করেছেন। আর যোশীডির সম্পর্কে যদি বলি, এই যোশীডিতেই রয়েছে আমাদের হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা খুব পবিত্র, এমনকি জাগ্রত জ্যোতির্লিঙ্গ, যার নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। আজকে বারাণসী থেকে এসেছি বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। আর আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে বারাণসী থেকে একেবারে যোশীডি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি, এমনকি যোশীডির বাবা বৈদ্যনাথ ধামটাও কিন্তু তোমাদের খুব ভালোভাবে দর্শন করে দেবো। মানে একটা ভিডিওর মধ্যে পুরোটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। আর এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। স্টেশনের বাইরে যদি কোনো ভালো হোটেল থাকার পাই তাহলে খুবই ভালো, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে যাব হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। বেরিয়ে পড়লাম যোশীডি স্টেশনের একেবারে বাইরে। তোমাদের বাইরে থেকে যোশীডি স্টেশনটা দেখিয়ে দিই, দেখো কী সুন্দর। আর এখন যাচ্ছি এই রাস্তায়, দেখি আশেপাশে যদি কোনো ভালো থাকার হোটেল পাই তাহলে তো খুবই ভালো হবে। যোশীডি স্টেশনের একেবারে কাছেই একটা রুম নিলাম, তোমাদের রুমটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 102। রুমটা দেখাই তোমাদের, এই দেখো এই হচ্ছে একটা রুম, নন এসি রুম, ওপরে পাখা চলছে। এখানে আমি আর দিদি থাকবো। আর এদিকে একটা চেয়ার রয়েছে, আর এদিকে একটা দরজা রয়েছে, তবে আটকানো রয়েছে। আর রুমের বাথরুমটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের বাথরুম, দেখো নিট অ্যান্ড ক্লিন, বড়ই রয়েছে বাথরুমটা। আর আমাদের এই পুরো রুমের একদিনের ভাড়া পড়লো প্রায় 700 টাকার মতন। তো রোদ্রে আর এদিক ওদিক গেলাম না, তার কারণ ভীষণ গরম। তো এটাই নিয়ে নিলাম 700 টাকা দিয়ে একদিনের জন্য। তো এখন স্নান টান করে যদি কিছু খাওয়া দাওয়া করি, তো খেয়ে দিয়ে চলে যাব হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। তো স্টেশন থেকে হোটেলে এসে স্নান টান করে দিলাম। আর বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখায় কী নিয়ে এসেছি। এরকম ভেজ ফ্রাইড রাইস, আজকে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে তাই ফ্রাইড রাইস আনলাম। আর এখানে রয়েছে এরকম চানা মশলা। লোকটাকে বললাম একটু কম তেল দিয়ে রান্না করা, দেখো কত তেল দিয়ে দিয়েছে।
যাই হোক, আর কি করা যাবে। আর এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে মন্দিরের দিকে যাব। আর এখন বাজে হচ্ছে 3টে, আর মন্দির বন্ধ হবে 4টে। তো এখন তো গিয়ে আর লাভ নেই, সে আবার 6টায় খুলবে। তো এখানে এখন খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে আরামসে 5টা 5:30টার দিকে বেরোবো। তো এখন খাবার খাই। ভীষণ ভালো খেতে, আর খাবারটা ভীষণ গরম। এখানে পনির দিয়েছে, গাজর দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, অনেক কিছু দিয়েছে। এখন ঘড়িতে বিকেল 5:49 বাজে, আর আমরা যশোরী রেলওয়ে স্টেশন থেকে একটা অটো করে এখন চলে যাচ্ছি বাবাধাম মন্দির দর্শন করতে। তবে আমাদের এই অটোটা কিন্তু বাবাধামের ওখানে ছাড়বে না, ছেড়ে দেবে হচ্ছে টাওয়ার চক। সেখান থেকে মাত্র 500 মিটার হচ্ছে তোমার বাবাধামের মন্দির। আর তোমরা যখন যশোরী স্টেশনে আসবে, যশোরী স্টেশনের বাইরে বেরোবে, সেখান থেকে তোমরা অটো বা টোটো করেও কিন্তু বাবাধাম চলে যেতে পারো। আর আমরা এখন যাচ্ছি বাবাধামে। তোমাদের রাস্তাটা দেখাই, দেখো কী সুন্দর, এই দেখো কী সুন্দর ফুল ফুটেছে গাছে, এই দেখো হেবি সুন্দর রাস্তা। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু ঝাড়খণ্ড রাজ্য। कौन सा रास्ता है आगे? ঠিক। তো আমাদের অটোওয়ালাটাই টাওয়ার চকে নামিয়ে দিল, বললো আগে গিয়ে বাদিকে গেলেই নাকি মন্দির। তবে এখান থেকে মন্দির প্রায় 500 মিটার আছে, এখন রাস্তা পার হয়ে যেতে হবে। চল 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 চল। তো এটা হচ্ছে টাওয়ার চক। আর একটু আগে থেকে আমরা একটা রিক্সা করে নিলাম। আমরা এখন রিক্সা করে যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের দিকে, তার কারণ পায়ে হেঁটে গেলে প্রায় অনেকটাই সময় লাগবে। তো উনি আমাদের নিয়ে যাচ্ছে। এ দেখো তোমাদের দেখাই, দেখো সামনে কী ভিড় কী ভিড়। আর ওনাকে বলেছি একেবারে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে যেখানে ভিআইপি টিকিট দেয় সেখানে নিয়ে যাও, তার কারণ এখন যদি আমরা নর্মাল লাইনে দাঁড়াই না, তাহলে কিন্তু আমাদের বাবাকে দর্শন করতে অনেক সময় লাগবে। উনি এখন সেদিকেই নিয়ে যাচ্ছে। আর এ হচ্ছে এখানকার লোকাল মার্কেট। এ দেখো আমাদের দেখাই, এখানে আবার কলাও বিক্রি হচ্ছে। এই যে তো রিক্সাওয়ালা কাকুটা আমাদের ওই জায়গাটা নামিয়ে দিল। আর এটা হচ্ছে 1 নম্বর গেট। তোর পাশেই তোমার ভিআইপি টিকিট কাউন্টার ছিল। তো সেখানে জিজ্ঞাসা করলাম, বললো যে আজকের দিনের জন্য ভিআইপি টিকিট দেওয়া হচ্ছে না, আবার কালকে। আর এখন মন্দির খুলবে 6:30 কিংবা 6:45টার সময়। তো এখন লাইনে দাঁড়াতে হবে। তার আগে আমি তোমাদের মন্দিরটাকে দেখিয়ে দিই। এই দেখো, এটাই হচ্ছে তোমার বাবা বৈদ্যনাথ ধামের মন্দির, হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বেশ ফাঁকাই রয়েছে, এখানে অনেক মন্দির রয়েছে। তবে আগে বাবাকে দর্শন করে আসবো, তারপরে তোমাদের পুরো এই মন্দিরের আশেপাশে যে কটা মন্দির আছে তোমাদের ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। এই দেখো তোমাদের দেখাই, এর ভেতরেই কিন্তু আমাদের বাবা বৈদ্যনাথ ধাম রয়েছে। আর এই যে লাল সুতাটা দেখছো না, যারা মানসিক করে তারা এই লাল সুতোটা কিন্তু বাঁধে। আর আমাদের এখন জেনারেল লাইন দিতে হবে। জেনারেল লাইনটা হচ্ছে এদিকে, তার কারণ এখন মানে আজকের দিনের ভিআইপি লাইন কিন্তু পুরোপুরিভাবে বন্ধ, মানে টিকিট দিচ্ছে না। পরিষ্কার হচ্ছে এখন সব। তো জেনারেল লাইনটা হচ্ছে তোমার এদিকে। এই দেখো এখানে সবাই পা হাত পা ধুয়েছে, আমারও পা হাত পা ধোয়া হয়ে গেছে। এই দেখো সামনে কি ভিড়, এই দেখো বিশাল ভিড় রয়েছে সামনে, সবাই দর্শন করার জন্য ওয়েট করছে। আর এখন কিন্তু গেট খুলে দিয়েছে। এই দেখো বাবাকে দর্শন করার জন্য এই দেখো লোক যাচ্ছে। কি ভিড় সামনে, এটা পুরোটাই হচ্ছে জেনারেল লাইন। चलिए माँ जी आराम से जाइए। चलो बढ़ते चलो। बोल बम তো মেন গেট দিয়ে ঢুকে পড়লাম একেবারে কিন্তু জিগজ্যাগ লাইনে। তোমাদের দেখাই পুরো লাইনটাই কিন্তু জিগজ্যাগ।
দেখো কত মানুষ কিন্তু আসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই দেখো তোমাদের দেখায় কি জিগজ্যাগ লাইন, পুরো কে কার আগে যেতে পারবে কত তাড়াতাড়ি তোমাদের দেখায়। এই দেখো ওদিক থেকে আমরা আসলাম, এখন এদিকে যাচ্ছি। এই জায়গায় প্রায় 20 মিনিটের মতন লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনটা এক ফোঁটাও এগোচ্ছে না। তোমাদের দেখায় যেরকম লাইন সেরকমই রয়েছে, আর যারা দাঁড়াতে পারছে না তারা এখানে বসে রয়েছে। এদিকটাও যদি তোমাদের দেখায়, এখানেও কত মানুষ বসে রয়েছে। জানি না কখন খুলবে, কেউ বলছে 7টার সময় খুলবে, তবে অলরেডি কিন্তু আমার ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। দেখা যাক কখন খোলে। ফাইনালি 1 ঘন্টা বসে থাকার পর এতক্ষণ পর গিয়ে লাইনটাকে ছাড়লো। তোমাদের দেখায় মহাদেব বলে দেখো যাচ্ছে সবাই। তো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালোভাবে বাবা বৈদ্যনাথের মন্দিরটা দর্শন হয়ে গেছে, এমনকি আমার ভিডিওর মাধ্যমেও তোমাদের খুব ভালোভাবে দর্শন করে দিয়েছি। তো তোমাদের মন্দিরটাকে বাইরে থেকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিই। এটাই হচ্ছে তোমার বাবা বৈদ্যনাথ ধামের মন্দির, আমাদের একটা বলতে পারো হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা পবিত্র জ্যোতির্লিঙ্গ। আর আজকেই তোমরা খুব ভালোভাবে দেখেছো, আমি বারাণসী থেকে কিন্তু এই বাবা বৈদ্যনাথ মন্দিরটা আসলাম দর্শন করতে, খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই কিন্তু এই বাবা বৈদ্যনাথ মন্দিরটা কখন খোলে আর কখন বন্ধ হয় এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না। আজকে আমি গুগলে সার্চ করেছিলাম, তো দেখাচ্ছিল যে ভোর 4টের সময় খোলে, তারপরে হচ্ছে দুপুর 2টোর সময় বন্ধ হয়, আবার কোনো জায়গায় দুপুর 3টের সময়ও বন্ধ হয়। মানে এটা আমি অনলাইনে পেয়েছি। তো আমি যখন এখানে আসলাম, এখানে যারা স্থানীয় লোক তারা আমাকে বলল যে মন্দির খোলে হচ্ছে ভোর 4টের সময়। যখন মন্দির ভোর 4টের সময় খোলে, তখন এখানকার যারা স্থানীয় পুরোহিত তারা আগে পুজো করে, তারপরে সাধারণের জন্য কিন্তু মন্দিরে প্রবেশপথ খুলে দেয়। আর ভোর 4টের সময় মন্দির খোলে আর বন্ধ হয় হচ্ছে বিকেল 4টের সময়। তারপরে আবার সবার জন্য সন্ধ্যে 7টার সময় মন্দিরের দরজা খুলে দেয়, মানে দর্শন করার জন্য, আর বন্ধ হয়ে যায় হচ্ছে রাত্রি 9টার সময়। তো এটাই হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দিরের টাইম টেবিল, কখন খোলে কখন বন্ধ হয় তোমাদের বলে দিলাম খুব ভালোভাবে। মানে যেটা ওই স্থানীয় লোকটা বললো সেটাই আমি তোমাদের বললাম। আর এখানে পূজা পাঠ চলছে, এই দেখো ওরা কি করছে, মহাদেব। এই হচ্ছে জাগ্রত জ্যোতির্লিঙ্গ। আর তোমরা কিন্তু সবাই একবার কমেন্টে হর হর মহাদেব লিখে দেবে। আর তোমাদের দেখাই, দেখো যারা এখনও বাবাকে দর্শন করবে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের এদিকটা, মানে হচ্ছে সামনের দিকটা। এরকম তোমাদের দেখাই, খুব সুন্দর একটা মন্দির। আর আজকে তো আমার বাবাকে খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর এখানে এলইডি স্ক্রিনে কিন্তু বাবাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে। পুরোহিতরা পূজা করছে, আর আজকে কিন্তু কাউকে স্পর্শ দর্শন করতে দিচ্ছে না। আর এখানে অনেক মন্দির রয়েছে, এই দেখো অনেক দেবদেবীর মন্দির রয়েছে পুরো জায়গাটা। এই দেখো এখানেও একটা মন্দির রয়েছে। আর আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন বাবা বৈদ্যনাথ মন্দিরে দর্শন করতে আসবে, দেখো তোমরা তো দর্শন করতে আসছো, কিন্তু এত ভিড় হয় না, সেই ভিড়ের সুযোগে যারা চোর তারা কিন্তু ফোন মানিব্যাগ কিন্তু কিভাবে যে চুরি করবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। মানে ঠাকুরের জায়গায় কিন্তু এসব বেশি ঘটে। তো তোমরা যখনই আসবে, শুধু বাবা বৈদ্যনাথ মন্দিরে বলে না, যে মন্দিরে যাও, যে মন্দিরে বিশাল ভিড়, তোমরা ফোন মানিব্যাগ এমনকি নিজের ছোট ছোট যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু খুব সাবধানে রাখবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বারাণসী থেকে যশোরী পর্যন্ত দেওঘর বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিওটা, এমনকি তার সাথে এই বাবা বৈদ্যনাথ ধামের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। তো তোমাদের আরও একবার বাবার মন্দিরটাকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে বৈদ্যনাথ ধামের মন্দির। কমেন্টে সবাই একবার হর হর মহাদেব লিখে দেবে।